21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনে মানুষকে যোগদান করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের পর এবার পথসভার মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। আর সেই প্রচারের পথসভায় যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সূত্রের খবর, এদিন রাতে শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বসাকের নেতৃত্বে 21শে জুলাইয়ের সভার প্রস্তুতি হিসাবে পথসভার আয়োজন করা হয়। আর সেই পথসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেন শান্তিপুরের বিধায়ক। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 29টি আসন ও উপনির্বাচনে 4টি আসন জেতার পর এবারের 21শে জুলাইয়ের সমাবেশ এমনিতেই তৃণমূল কর্মীদের কাছে এক অন্য মাত্রা যোগ করেছে। ইতিমধ্যেই 21শে জুলাইয়ের সমাবেশকে বিজয় দিবস হিসেবে দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সেই সভা থেকে দলীয় কর্মীদের কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তা জানতে উৎসাহী তৃণমূল কর্মীরা। 21শে জুলাইয়ের এই সভায় তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও যাতে যোগ দেন তার লক্ষ্যেই এই প্রচার অভিযান বলে জানান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শুনবো তিনি কি বললেন। শান্তিপুর নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট। এসেছিলেন শান্তিপুরে প্রশাসনিক বৈঠক করেছেন, আমি সেখানে জানিয়েছি শান্তিপুরকে পর্যটন কেন্দ্র করতে হবে। বিশ্বনাথ মন্দিরে গিয়ে যখন প্রণাম করি, তারপর প্রণাম সেরে এসে আমরা বেরিয়ে এসে ভাবি যে বেনারসের কোথায় বেনারসি শাড়ি পাওয়া যায়, সেখানে গিয়ে আমরা রাস্তাটা মাপ হয়েছে কিনা সেই রাস্তাটা করার দরকার। এই সামনে বসে আছে অঞ্চল সভাপতি, আমাকে দিয়েছিলেন যে ওই রাস্তাটা করা খুব দরকার। সব এমএলএ ফান্ড থেকে পারবো না, কিন্তু যেখান থেকে যে কোনো সময় যে ফান্ড নিয়ে আসার দরকার সেই ফান্ড নিয়ে এসে সেটা করার দরকার। অমুক জায়গায় একটা কমিউনিটি টয়লেট করার প্রয়োজনীয়তা আছে, আমি বসে বসে বলছিলাম আমাদের অঞ্চল সভাপতিকে। তাহলে উন্নয়নের কথা চিন্তা করছি আমরা, আর আমি দায়িত্ব করে বলছি এতজন মানুষের সামনে জানতো একবার সাংসদের বাড়িতে তার দেখা পান কিনা দেখুন তো। কিন্তু তারপরও মানুষ আমাদের ভোট দিতে চাইছেন না, আমরা পাচ্ছি না, এটা জানি না কেন হচ্ছে। আপনারা নিজেরা ভাববেন, একটা জিনিস খুব পরিষ্কার ভাবে 21শে জুলাইয়ের মঞ্চে নেত্রী নির্দেশ আমাদের দেবেন, সেই নির্দেশ আমরা পালন করব। 190টারও বেশি আসনে তৃণমূল কংগ্রেস দল এগিয়ে আছে, সমগ্র পশ্চিমবঙ্গে 294টা আসন। নিশ্চিতভাবে 2026 সালে সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। কিন্তু তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা ভাববেন যে আপনারা শান্তিপুরকে বিরোধী দলে রাখবেন নাকি আপনারা শাসক দলে থাকবেন, থেকে শান্তিপুরের উন্নয়নের গতিকে অগ্রগতি দান করবেন। আজকে শান্তিপুর হসপিটালে ব্লাড ব্যাংক ছিল না দীর্ঘদিন, সেই ব্লাড ব্যাংকের কাজ চলছে। শান্তিপুর হসপিটালে বহু দুষ্প্রাপ্য এবং যে সমস্ত অপারেশন বর্তমানে হচ্ছে সেটা দেখবার মতো। এগুলো আমার কথা না, এটা টিভি মিডিয়ার কথা, কাগজের কথা। আজকে ভাবনা চিন্তার জায়গায় আমরা এসেছি। আমি রানাঘাট আনুলিয়া হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তিপুরের সঙ্গে। আমার ভাবতে গর্ব লাগে যে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কাজ করেছি। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে, এটা দিদির সরকারের রিপোর্ট না, এটা মোদীর সরকারের রিপোর্ট, সারা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বরে রয়েছে রানাঘাট আনুলিয়া হসপিটাল চিকিৎসা স্বাস্থ্যের দিক থেকে মহকুমা হসপিটালগুলোর মধ্যে। তাহলে কোন জায়গাটায় পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে কোনো কথা রাখেনি। এখানে শুভেন্দু অধিকারীর কথা হচ্ছিল, আজকে ভারতীয় জনতা পার্টির একটা অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলছে যে সবকা সাথ সবকা বিকাশ আর বলা যাবে না। আজকে বেলগড়িয়া 1 অঞ্চলের উদ্যোগে 21শে জুলাইয়ের আমাদের যে পথসভা রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠান, সেখান থেকে কি বার্তা দিতে পারে? সে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদের দেবেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, উনি আগেই বলেছেন এটা বিজয় দিবস। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে আমরা একটি বৃহত্তম শক্তি হিসাবে উঠে এসেছি এবং পশ্চিমবঙ্গে প্রায় 29টা আসন আমরা পেয়েছি। সেজন্য নেত্রী যে বার্তা দেবেন সেই বার্তাকে কাজে লাগিয়ে শান্তিপুরকে আমরা পুনরুত্থাপন করার উদ্যোগ নিয়ে আমরা মাঠে। আজ কোথায় করা হলো? বেলগড়িয়া 1 অঞ্চলে, সমগ্র 6টা অঞ্চলে আমাদের পথসভা চলবে। দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল, মানুষের সাথে মানুষের পাশে। আপনি কি ভালো ঔষধের দোকান খুঁজছেন, কিন্তু কোথায় ভালো ঔষধ পাবেন বা কম দামে পাবেন কোনো আইডিয়া নেই না? এইসব নিয়ে খুবই টেনশনে আছেন?
তাহলে এখন আপনার চিন্তাকে করুন টাটা বাই বাই, কারণ এখন আপনাদের কাছে চলে এসেছে হেলথ কেয়ার ফার্মেসি। এখানে যাবতীয় অ্যালোপ্যাথি ঔষধ বিক্রয় করা হয়, তাও আবার খুবই সুলভ মূল্যে। এছাড়া এখানে বাচ্চাদের খাবার, অর্থোপেডিকের জিনিস পাওয়া যায়। আমাদের এখানে প্রতিদিন জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক ডাক্তারবাবুরা নিয়মিত চেম্বার করছেন। তাছাড়া এখানে হোম ডেলিভারিরও সুব্যবস্থা আছে। তাই তো বলছি, আর দেরি না করে আজই চলে আসুন হেলথ কেয়ার ফার্মেসিতে। আমাদের ঠিকানা RN টেগর রোড, বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। বিশদে জানতে এক্ষুনি ফোন করুন আমাদের 9641404406 অথবা 7001900421 এই নাম্বারে। SMS রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রতি বস্তায় নিশ্চিত উপহার পান। এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 9933447799, 9434447799 এবং 9233339444 এই নম্বরে। SMS রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। শ্রীময়ী বাসনালয়। প্রপ্রাইটার সমীর প্রামাণিক। ঠিকানা অদ্বৈত সড়ক, থানার মোড়, শান্তিপুর, নদিয়া। এখানে কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম, স্টিলের সব রকমের দ্রব্য সামগ্রী, এছাড়াও মিক্সার গ্রাইন্ডার, প্রেসার কুকার, ফ্লাস্ক, হটপট, কাপ প্লেটের সেট এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। চলে আসুন শ্রীময়ী বাসনালয়, অদ্বৈত সড়ক, থানার মোড়, শান্তিপুর, নদিয়া। কুন্ডু টেক্সটাইল এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঠিকানা কেশিদাস রোড, নেতাজি মোড়ের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার পার্থ কুন্ডু। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, হ্যান্ডলুম, জামদানি, লিলেন, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি, বেনারসি, কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয়। এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 8918395391, 9932803586 এবং 6297105173 এই নম্বরে। কুন্ডু টেক্সটাইল শান্তিপুর, নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে। হ্যাঁ, কুন্ডু শাড়ি সেন্টার। প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু। ঠিকানা পণ্ডিত LK মৈত্র রোড, শান্তিপুর, নদিয়া। শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই। এখানে মহিলাদের যাবতীয় শাড়ি, কুর্তি, গামছা, লুঙ্গি, ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8918166352 এবং 9932784462 এই নম্বরে। কুন্ডু শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।